বয়ফ্রেন্ড পাচ্ছি তাহলে। আ এটা আপনারা জানেন। তাহলে আমরা কি এখনই ধরে নেব যে এখনো আপনি সিঙ্গেল? হ্যাঁ, অবশ্যই। এবার আপনারা খুঁজুন। খুঁজে পেলে আমাকে জানাবেন। আমি একবারে হাসব্যান্ড নিয়ে সিনেমা দেখতে আসব। প্রপোজ আমি কি তাহলে দর্শকদেরকে বলতে বলতে পারবো যে আপুর জন্য বয়ফ্রেন্ড একদম। বয়ফ্রেন্ড না, এবার খুঁজলে বর খুঁজতে হবে। কি ফিউচার প্রপোজ পেয়েছি। দৌড়ানি দেইনি। অ্যাকসেপ্ট করেননি কেন? আ অ্যাকসেপ্ট করিনি বলতে ওরকম না। অ্যাকসেপ্ট করার ইচ্ছে ছিল, আবার ভাবলাম যে না, ফেঁসে যাব। বাবার খেয়ে পরের ছেলের কই ফেরত দেওয়া। কখনো কাউকে ছ্যাঁকা দিয়েছেন কিনা বা আ নাগের ডগাতে ঘুরেছেন কিনা? একটু ঘুরিয়েছি। সত্যি বলতে একটু ঘুরিয়েছি। ঠিক আছে, আজকে মুভি দেখতে এসেছি। কি মুভি দেখবেন? নয়া মানুষ দেখলাম। নয় মানুষ কেন? নয়া মানুষ আমাদের পরিচিত মানুষদের সিনেমা ছিল। আমাদের টিমের বলতে গেলেই মানে খুবই কাছের মানুষদের। তাই নয়া মানুষ দেখতে আসা। শাকিব খানের দরদ দরদ রয়েছে, আরো সিনেমা রয়েছে। তো দরদ দেখেছেন কিনা? না, দরদ দেখা হয়নি। আচ্ছা, দরদ দেখার সময় পাইনি। আজকে কার সঙ্গে? আজকে সঞ্জনা আপুর সাথে এসেছি। উনি নয়া মানুষের একজন আর্টিস্ট। তো এই তো। কখনো বয়ফ্রেন্ডের সঙ্গে বা পার্টনারের সঙ্গে সিনেমা দেখতে এসেছেন? না, এখনো সেই সৌভাগ্য হয়নি। এখন আপনার আপনি কি বলতে চাচ্ছেন এখন আপনি সিঙ্গেল? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? মানে এটা কি সম্ভব যে আপনি এখনো সিঙ্গেল? হ্যাঁ, সম্ভব না কেন? মানে আপনি অসুন্দর হলে না, না, আপনি অনেক স্মার্ট এবং স্মার্ট করে কথা বলছেন, স্মার্ট ড্রেস আপ। কেন আসলে বয়ফ্রেন্ড? সময় হয়ে ওঠে না। আসলে ব্যস্ত লাইফে একসময় দেখা যায় যে বাবা-মায়ের দিকের কর্তব্যটা বেড়ে যায়। তো ফ্যাশন ডিজাইনে পড়ার পরে ওই যে দায়িত্ব কর্তব্যটা, ওটা নিয়ে ভাবতে, ভাবতে আর বয়ফ্রেন্ড হয়ে মানে বানানো হয়ে ওঠেনি। আমি কি তাহলে দর্শকদেরকে বলতে বলতে পারবো যে আপুর জন্য বয়ফ্রেন্ড একদম। বয়ফ্রেন্ড না, এবার খুঁজলে বর খুঁজতে হবে। কি ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার প্ল্যান বাংলাদেশের টপ ডিজাইনার হব। টপ মিউজিশিয়ান হতে পারি। পার্টনার নিয়ে কি ফিউচার? পার্টনার ইচ্ছে ওরকম কিছু নেই। ভালো মানুষ হলে চলবে, ভালো মনের মানুষ। কোনো প্রফেশনের মানুষ পছন্দ আছে কিনা? কোনো প্রফেশনের না। যে কোনো কেউ হোক, যে কোনো প্রফেশনে, শুধু ভালো মানুষ। সাংবাদিকতা অর্থাৎ কোনো সাংবাদিক যদি আপনাকে প্রপোজ করে আপনি কি করবেন? ঠিক আছে, যে সে যদি ভালো মনের মানুষ হয়। আচ্ছা, কখনো বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে আসেননি? কবে বয়ফ্রেন্ড পাচ্ছি তাহলে? আ এটা আপনারা জানেন। তাহলে আমরা কি এখনই ধরে নেব যে এখনো আপনি সিঙ্গেল? হ্যাঁ, অবশ্যই। এবার আপনারা খুঁজুন। খুঁজে পেলে আমাকে জানাবেন। আমি একবারে হাসব্যান্ড নিয়ে সিনেমা দেখতে আসব। প্রপোজ পেয়েছেন কইটা? কখনো কাউকে দৌড়ানি দিয়েছেন কিনা প্রপোজ করার কারণে? না, কিন্তু প্রপোজ পেয়েছি। দৌড়ানি দেইনি। অ্যাকসেপ্ট করেননি কেন? আ অ্যাকসেপ্ট করিনি বলতে ওরকম না। অ্যাকসেপ্ট করার ইচ্ছে ছিল, আবার ভাবলাম যে না, ফেঁসে যাব। বাবার খেয়ে পরের ছেলের কই ফেরত দেওয়া। কখনো কাউকে ছ্যাঁকা দিয়েছেন কিনা বা আ নাগের ডগাতে ঘুরেছেন কিনা? একটু ঘুরিয়েছি। সত্যি বলতে একটু ঘুরিয়েছি। ঠিক আছে, আজকে প্রত্যাশা কি এই যে সিনেমা দেখবেন, কোনো প্রত্যাশা আজকে রয়েছে? আজকে আমার নয়া মানুষ দেখে খুবই ভালো লাগলো। নয়া মানুষের দেখার প্রচন্ড ইচ্ছে ছিল, যেহেতু পরিচিত কিছু মানুষ। ভালো লেগেছে সব মিলিয়ে। দর্শক যেমনটি দেখছিলেন একজন স্মার্ট একজন আপু, তিনি আসলে বলছিলেন যে তিনি এখন পর্যন্ত তার বয়ফ্রেন্ড নেই, অর্থাৎ বয়ফ্রেন্ড ছাড়াই তিনি এখানে সিনেমা দেখতে এসেছেন এবং খুব দ্রুত আসলে বয়ফ্রেন্ড তার হয়ে যাক এই প্রার্থনায় আমরা করি, এই দোয়াই করবো। আসলে এখানে যে আজকে এসেছেন আপনি কোনো বা আপনার ফ্রেন্ড সার্কেল এসেছে কিনা? আমার আপু সঞ্জনা আপু। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি ফার্ম গেট থেকে।